এরপরে শাহরিয়া ইমন তানভীর লিখেছেন, আমার পরিচিত একজন মানুষ কোরআন মানেন কিন্তু হাদিস মানতে রাজি নন। তিনি বলেন হাদিস নাকি মানুষের লেখা, তার মধ্যে মসজিদে গিয়ে প্রচলিত নামাজ পড়া নামাজ নয়, নামাজ মানে ভালো হয়ে চলা, ভালো কাজ করা। এ ব্যাপারে কিছু বলুন প্লিজ। দেখুন ভাই তানভীর, প্রথম কথা হলো যে এটি আজ নতুন নয়, এটি বেশ অনেক আগে থেকে এটির উদ্ভব হয়েছে, ক্রমবিকাশ হয়েছে, অর্থাৎ হাদিস অস্বীকার করার প্রবণতা। হাদিস অস্বীকারীদের একটা গ্রুপ রয়েছে যারা নিজেদেরকে আহলে কোরআন বা কোরআনপন্থী বলেন, তারা হাদিসকে অস্বীকার করেন। সন্দেহাতীতভাবে এই গ্রুপটা তারা পথভ্রষ্ট এবং তারা পথহারা। আপনি যার কথা বলছেন তাকে আপনি বিনয়ের সাথে বলবেন যে এ বিষয়ে আমাদের একটা দীর্ঘ বক্তব্য আছে আমার ইউটিউব চ্যানেলে, সেই বক্তব্যটা তিনি যদি একটু শুনে নেন, সম্ভবত 40-45 মিনিট কিংবা ঘণ্টাখানেকের বক্তব্য। সেখানে আমরা চেষ্টা করেছি যে হাদিসের প্রামাণ্যতার দলিলগুলো কী কী সেটা তুলে ধরতে। আমার বিশ্বাস সেখানে কোরআন থেকেই যেহেতু আমরা দলিল উপস্থাপন করেছি যে হাদিস মানতে হবে, সেগুলো যদি তিনি শুনেন আমার মনে হয় তিনি পরিষ্কার হয়ে যাবেন। এর পাশাপাশি মাওলানা এমদাদুল হক, চুয়াডাঙ্গার একজন আলেম, তিনি হাদিস কেন মানতে হবে সে বিষয়ে একটা বই লিখেছেন। শেখ আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক নামে একজন তরুণ আলেম, তিনি আরেকটা বই লিখেছেন। আরও এরকম অনেকে অনেক বই লিখেছেন যেগুলো হাদিসের প্রামাণ্যতার বিষয়ে আপনাকে কনভিন্স করতে পারে। আপনি সেই বইগুলো পড়তে পারেন, সত্যানুসন্ধানী হয়ে থাকলে ওনাকে বলবেন যে উনি বইগুলো পড়েন। আর পাশাপাশি আমাদের বক্তব্যটা শুনেন। আমি শুধু আজকে দুটি প্রমাণ দিয়ে এখানে শেষ করব, কারণ এই সংক্ষিপ্ত ভার্সনের প্রশ্নোত্তর সেশনে আসলে এই বিষয়ে দীর্ঘ আলোচনা করার সুযোগ নেই। প্রথমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে পরিষ্কার করে বলেছেন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে হে রাসূল, আমি আপনার প্রতি কোরআন নাজিল করেছি কেন? লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম, যেন মানুষের প্রতি যে কোরআন নাজিল হয়েছে আপনি যেন সেটা ব্যাখ্যা করে দেন, সেজন্য আপনি বিশ্লেষণ করে দেন, এই জন্য আপনার প্রতি কোরআন নাজিল করা হয়েছে। অর্থাৎ কোরআন তো জিবরিল এনে রেখে যেতে পারতো, কিন্তু আপনার কাছে দেওয়ার উদ্দেশ্য যাতে করে আপনি কোরআন যা পেয়েছেন সেজন্য বিশ্লেষণ মানুষকে করে দেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনও পাঠিয়েছেন, আবার কোরআনের বিশ্লেষকও পাঠিয়েছেন। আপনি যদি বলেন যে আমি শুধু কোরআন গ্রহণ করব, তাহলে আল্লাহ তাকে বিশ্লেষণ করতে নির্দেশ কেন দিলেন? তাহলে বিশ্লেষণটা কে মানবে? আরেকটি আয়াত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রবৃত্তির তাড়না থেকে কোনো কিছু মুখে উচ্চারণ করেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি যা বলেন সেটা ওহী তার কাছে নাজিল হয়। এখানে আপনি হয়তো বলতে পারেন যে কোরআনে কথাই বলা হয়েছে যে কোরআন তিনি যেটা বলেন সেটা আল্লাহর পক্ষ থেকে আসে, এটাই বোঝানোর উদ্দেশ্য। আমার প্রশ্ন হলো, তাহলে সেক্ষেত্রে তো নুতক শব্দটি আসবে না। আরবি ভাষার একবারে প্রাথমিক স্তরের একজন মানুষও বলতে পারবেন নাতাকা ইয়ান্তিকু, নুতক মানে হলো মুখ দিয়ে, দুই ঠোঁট দিয়ে যা কিছু উচ্চারিত হয় সেটা কি নুতক বলা হয়, বা কথা, এটা সাধারণ কথাকেই বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আল্লাহ তাআলা বলেন নাই যে মা ইউহাদ্দিসু আনিল হাওয়া, অথবা মা ইয়াকরাউ আনিল হাওয়া, মা ইয়াতলু আনিল হাওয়া, তিনি যা পাঠ করেন কোরআনের, যেটা তিনি পড়েন কোরআনের যে অংশ, অথবা তিনি যে হাদিস বর্ণনা করেন কোরআনের যে কথা এটা বর্ণনা করেন সেটা ওহী, এটা আল্লাহ বলেননি। আল্লাহ বলেছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি মুখ দিয়ে কোনো কিছুই উচ্চারণ করেন না যেটা ওহীর বাইরে। তার মানে হলো যে হাদিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ওহীর অন্তর্ভুক্ত। যারা মনে করেন যে হাদিসের মধ্যে শুদ্ধ অশুদ্ধ আছে, এটা নিয়ে আমরা কিভাবে চলবো, আমি জানতে চাই কোরআন আপনারা কার কাছ থেকে পেয়েছেন? আপনি তো 1400 বছর আগে ছিলেন না। যে সাহাবী তাবে তাবিন হয়ে যে চেইন এবং পাইপলাইন দিয়ে কোরআন এসেছে, একই চেইন এবং পাইপলাইন দিয়ে হাদিস এসেছে। পার্থক্য এটুকু যে কোরআন এবং হাদিসের মধ্যে কোরআন সর্বযুগে এত বেশি সংখ্যক মানুষ বর্ণনা করে করে আসছে যে কোনো অংশ নিয়ে সন্দেহ করবার কোনো সুযোগ নেই, স্বতঃসিদ্ধভাবে এটি প্রমাণিত। আর হাদিসের কোনো হাদিস আছে যেগুলো বর্ণনার কোনো পর্যায়ে এসে বর্ণনাকারীদের সংখ্যা কমে গেছে, যার ফলশ্রুতিতে সেটা দুর্বল শক্তিশালী এই ক্লাসিফিকেশন সেখানে হয়েছে। সো এটা নিয়ে যদি কেউ সত্যানুসন্ধানের দৃষ্টি নিয়ে পড়াশোনা শুরু করেন এবং জানতে তিনি প্রকৃত অর্থে আগ্রহী হন, আমার মনে হয় যে এই ধোঁয়াশা তার কেটে যাবে। আল্লাহ তাকে হেদায়েত দান করুন, আমরা দোয়া করি।